নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য এরা ফেমাস। এই কন্যা রাশির জাতক বা জাতিকারা এতটাই ফেমাস হয় এই 5টা গুণের জন্য। এদের মধ্যে এই 5টা গুণ কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কনসালটেন্সি নেওয়ার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কী হতে পারে বা কোন পথে পরিচালনা করা উচিত। আর প্রথমে বলবো যে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের যে 5টা গুণের কথা বা 5টা গুণের জন্য যে ফেমাস, এই গুণগুলো জানার আগে বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করুন এবং আমার যারা একটু শেয়ার করে আরও 5টা মানুষকে একটু জানার সুযোগ করে দিন। কারণ আপনার একটা শেয়ারে আরেকটা কন্যা রাশির জাতক বা জাতিকার কিন্তু অনেক বড় উপকার হতে পারে। কারণ এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা দেখুন আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা এসেছেন প্রত্যেকে নিজের সঙ্গে মেলাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সাথে মিলছে কি না। আর যদি মনে হয় আমার কাছে আপনার জন্মকুণ্ডলী বিচার করাবেন বা জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন, একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখুন আমি বলি, কারণ আপনার এই জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে একদম নির্ণয় করে বলে দেওয়া সম্ভব বা নির্ণয় করে বলে দেওয়া যায় যে একটা জন্মছক দেখে যে আপনার আগামী দিনের রুট ম্যাপটা একটা তৈরি করে দেওয়া যাবে যে কোন পথে অগ্রসর হলে লাইফে সাকসেস, লাইফে সফলতা সেটা পৌঁছাবে। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য, কন্যা রাশি যেহেতু রাশির অধিপতি হচ্ছে বুধ, সেই বুধের হচ্ছে কি বুদ্ধি, বিচক্ষণ, এদের বিশ্লেষণ ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি। এরা রিসার্চ করার ক্ষমতা, এদের যে কোনো জিনিসকে একদম কাটাছাড়া করে এরা কিন্তু না দেখে এদের শান্ত হয় না। যে কোনো জিনিসকে একটা গভীরভাবে এরা বিশ্লেষণ করতে পারে। এদের মধ্যে এই গুণটা কিন্তু ভগবান আগে থেকে দিয়ে রেখেছে। কারণ এদের মধ্যে একটা গবেষণামূলক চিন্তাভাবনা, গবেষণামূলক মানসিকতা, এদের মধ্যে গভীর আগ্রহ থাকে যে কোনো জিনিসকে জানার জন্য। জানার আগ্রহটা অত্যন্ত বেশি এদের মধ্যে। প্রতিটা বিষয়ে কিন্তু গভীরভাবে ভাবেন এরা, ভেবে চিন্তে কোনো উত্তর দেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এরা কিন্তু বারবার ধরে ভেবে কিন্তু সেটা সঠিক সিদ্ধান্তে ওটা পৌঁছায়। এই গুণটা এদের মধ্যে যথেষ্ট আছে। এরা বুদ্ধিমান, অত্যন্ত ইন্টেলিজেন্ট। এদের মধ্যে দেখবেন যেহেতু দ্বৈত রাশি, তার জন্য একটা দোমনা মেন্টালিটি বা দোমনা মনোভাব থাকবেই। দেখবেন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বারবার ধরে হতাশায় ভোগা, যেটা আমি করবো কি করবো না, যাবো কি যাবো না, প্রত্যেকটা ব্যাপারে দেখবেন দোমনা মেন্টালিটি, দোমনা মানসিকতা। এদের মধ্যে একটা মোরাল ক্যারেক্টার থাকবেই। এটা পরিশ্রমী হবে, অত্যন্ত দায়িত্বশীল হবে। এরা অত্যন্ত পরিশ্রমী, খুব মানে যে কোনো কঠোরভাবে যে কোনো পরিশ্রম করে যে কোনো কাজের সাফল্য বা স্বাচ্ছন্দ্যের জায়গায় পৌঁছাতে পারে। তার লক্ষ্য পৌঁছানোর জন্য যথেষ্ট পরিশ্রমে পৌঁছায়। তাদের এডুকেশন লাইফ বলুন, কর্মজগৎ বলুন, সাংসারিক লাইফ বলুন, প্রত্যেক ক্ষেত্রে এই যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্যর সঙ্গে সেই জায়গায় পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে সেই জায়গায় পৌঁছানো বা সেই কাজটা করার এদের মানসিকতা কিন্তু অত্যন্ত প্রবল। এটা কিন্তু বরাবর থাকে। এদের কাজ করার নেশা কিন্তু বলতে, এরা কিন্তু নেশা মানে কাজের নেশা আর কি। একে যদি এরা কাজ ছাড়া থাকতে পারে না, এরকম মানুষ আর কি। এরা কিন্তু অলস বা কুড়ে প্রকৃতির কিন্তু কখনোই বলা যাবে না, কারণ এরা কাজ পাগলা মানুষ বলতে পারেন। কাজকে এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে, কাজের সঙ্গে প্রেম ভালোবাসা এদের মধ্যে বেশি। পরিপূর্ণ সংগঠিত, যে কোনো কিছু জিনিসকে একটু গোছানোভাবে পরিকল্পনা করে এরা একটু সমস্ত কিছু রুট ম্যাপগুলো একটু লিখে লিখে নোট করে রাখার প্রবণতাটা এদের মধ্যে বেশি। পেপার ওয়ার্কের কাজটা একটু দেখবেন বেশি করবে, কারণ এরা যে কোনো ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে বারবার কুণ্ঠাবোধ করলেও সেটা কিন্তু এর জন্য সাকসেস, সফলতার জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।
সবথেকে বড় জিনিস হচ্ছে এরা অত্যন্ত সহানুভূতিশীল, এরা অত্যন্ত সহানুভূতির সাথে বা বিশ্বস্ত বন্ধুকে এরা খুব বিশ্বাস করে, এবং এরা যে কোনো মানুষকে যখন বিশ্বাস করে ফেলে না, তাদেরকে একদম জীবন উজাড় করে সমস্ত কিছু বিশ্বাস করা, এদের মধ্যে এই প্রবণতাটা কিন্তু লক্ষ্য করা যায়, এই প্রবণতাটা আছে। এরা কিন্তু অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সততার প্রতীক। কারণ এরা যে কোনো কাজ দেবেন, এরা সেই দায়িত্ব সহকারে, সেই দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে সেই কাজটাকে কিন্তু যথার্থভাবে পালন করার চেষ্টা করবে। মানে এদেরকে কোনো কাজের দায়িত্ব দিয়ে গেলে একটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে কাজটা আপনার আলটিমেট হবে, যে কাজটা আপনি করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বিশেষ করে আপনাকে কিন্তু এটার জন্য কিন্তু আলাদা করে তুলবে, দেখবেন ওটা সবার থেকে আলাদা, কারণ আপনার মধ্যে নমনীয়তা, আপনার মধ্যে যথেষ্টটা নিষ্ঠা, এই জিনিসটা কিন্তু কাজ করবে যথেষ্ট ওনার জন্য ভালো বলবো। যেহেতু কন্যা রাশির জাতক বা জাতিকা বুধের জন্য এরা বিশেষ করে এডুকেশন সেক্টর, কোনো পেপার রিলেটেড কোনো সেক্টর, কাগজ সংক্রান্ত কোনো ব্যবসা বা এডুকেশন সেক্টর সংক্রান্ত ব্যবসা, এরা অত্যন্ত যে কোনো আপনার কনসালটেন্সির বিজনেস, যে কোনো আপনার সবথেকে ভালো হবে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয় এবং ব্যবসাতে এরা পারদর্শী হয়। এরা অত্যন্ত হিসাবী, অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু এদের সংসার জীবনে কোথাও কিছু একটা ডিস্টার্ব বা কোথাও একটা মনোমালিন্য, এটা নিয়ে একটা হতাশা ভোগা, এরকম ধরনের প্রবণতা এদের মধ্যে প্রায় হামেশাই লক্ষ্য করা যায়। আর এদের কি হয়, এরা হচ্ছে মোরাল ক্যারেক্টার হলো পরিবারের জন্য এত কিছু করবে এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন পরিবারের জন্য বেশিরভাগ সময় কন্ট্রিবিউট করবে, বেশিরভাগ সময় অপচয় করবে, কিন্তু তাও সেখানে সেরকমভাবে নামযশটা না পাওয়া, সেই যথার্থ পরিমাণ নাম মান সম্মানের জায়গাটা মানে কোথাও পেটে কোথাও কুণ্ঠাবোধ করা, এরকম ধরনের প্রবণতা কিন্তু বারবার লক্ষ্য করা যেতে পারে। সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। আজ আমার ক্লায়েন্ট দেশে বিদেশে প্রচুর মানুষ আছেন, যারা নিশ্চয়ই আমার সোশ্যাল মিডিয়া ফলো করেন, তারা দেখেছেন নিশ্চয়ই। কারণ যারা বিশেষ করে বিদেশে থাকেন, যারা এই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য দেখবেন একটা কর্মসংস্থানের জায়গাতে বারবার একটা মেন্টালিভাবে স্যাটিসফ্যাকশান না হওয়া, এই প্রবণতা কিন্তু বারবার লক্ষ্য করা যায়। কেন কখনো ভেবে দেখেছেন কি? কারণ কন্যা রাশিটা হচ্ছে দ্বৈত রাশি, এদের যে কোনো জিনিসে একটু স্যাটিসফ্যাকশানটা কম হয়, যে এটা না, এটা এরকম হলে ভালো হতো, এটা ওইরকম হলে ভালো হতো, মানে যে কোনোভাবে মেন্টালি স্যাটিসফ্যাকশানটা এদের মধ্যে কম লক্ষ্য করা যেতে পারে। যাই হোক, এগুলো যদি আপনার ক্যারেক্টারের সঙ্গে বা আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচ করে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। যদি মনে হয় আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা দরকার আছে, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। কারণ আপনার একটা লাইক, একটা শেয়ার আরও একটা মানুষের কিন্তু উপকার হতে পারে, এবং আমার ক্ষেত্রে বেশি অনুপ্রাণিত হয় যে আপনার শেয়ার বা লাইকের মাধ্যমে আরও ভিউটা বাড়বে, আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে দেখার জন্য, এতক্ষণ ধরে শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।